আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্ল্যাগের ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং শুরুতে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। পড়াশোনা, চাকরি বাকরি এবং বেশ কিছু সমস্যায় রয়েছি, সকল কিছু মিলিয়ে একটা পারফেক্ট ব্যালেন্স খুঁজে পেতে অনেকটুকু সময় লাগছে, যার কারণে ভিডিও দেওয়ার প্রসেসটা অনেকটা ব্যাহত হচ্ছে। তারপরও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই ফুটবল ফ্ল্যাগ আমার জন্য অনেকটা পরিবারের মতো, তাই এখানে বারবার কামব্যাক করার একটা তীব্র ইচ্ছা দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, মাঝখানে অনেক কিছু ঘটে গিয়েছে। পার্টিকুলারলি কোন জায়গা থেকে শুরু করবো এটা নিয়ে যখন ভাবছিলাম, তখন এল ক্লাসিকোটাও কিন্তু এখন একটা অতীতের স্মৃতি অনেকের কাছে। তবে যে জিনিসটা আসলে অতীতের স্মৃতি হওয়া উচিত নয়, পার্টিকুলারলি একজন প্লেয়ার যার সম্পর্কে আলোচনা দিয়ে আমি ফুটবল ফ্ল্যাগের আরও একবার প্রসেসটা শুরু করবো। প্লেয়ারটার নাম রাফিনা। এল ক্লাসিকোতে কী হয়েছে, কীভাবে রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা বিট করেছে, এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত যাচ্ছি না। ফুটবল ফ্ল্যাগে আলাদা করে আমি আরও একবার রাফিনার পারফরমেন্সটাকে অ্যাকনোলেজ করতে চাই, কারণ আমার কাছে এ সিজন রাফিনা যে পারফরমেন্সগুলো দিচ্ছেন, বিশেষ করে যে মোমেন্টে দিচ্ছেন, যে প্রতিপক্ষের বিপক্ষে দিচ্ছেন, তার চেয়েও অনেক বেশি সারপ্রাইজিং ফ্যাক্ট সেটা হচ্ছে গত সিজনগুলোতে তার পারফরমেন্সের সাথে এবার যদি আপনি কম্পেয়ার করেন, এক কথায় বলা যায় এটা ব্যালন ডিওর জয় করার মতো কিংবা একেবারে শর্ট লিস্টে টপের দিকে থাকার মতো একটা পারফরমেন্স। এক কথায় হ্যাটস অফ টু রাফিনা। প্রায় প্রত্যেকটা ম্যাচে রাফিনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি আসলে কতটা ট্যালেন্টেড এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্টলি কতটা পরিশ্রম তিনি করতে পারেন। রাফিনার এই সিজনের পারফরমেন্সটা ওই সকল ফুটবলারদের জন্য একটা উদাহরণ হিসেবে থাকবে, একটা এক্সাম্পল তিনি সেট করে দিয়েছেন, যারা নানা কারণে কোনো একটা ক্লাবে থিতু হতে পারছেন না। শুধুমাত্র রাফিনার এই সিজনের এখন পর্যন্ত পারফরমেন্সটা যদি আপনি অ্যানালাইজ করেন, একেবারেই কিন্তু সেখানে সব রকমের নির্দেশনা পেয়ে যাবেন কি করা উচিত একজন প্লেয়ারকে তার ওই দলে শুধুমাত্র জায়গা খুঁজে পাওয়া না, এমনকি ক্যাপ্টেনের আম্বানটা নিজের হাতে লাগিয়ে একটার পর একটা দুর্দান্ত পারফরমেন্স দেওয়া। এ সিজনে 27টা ম্যাচে 19টা গোল, 11টা অ্যাসিস্ট, 27টা ম্যাচে 30টা গোল কন্ট্রিবিউশন। এবং এই 30টা গোলে যদি ডিটেল অ্যানালাইসিস আপনি দেখেন, বড় ম্যাচে যে মোমেন্টে আসলে গোল না করলেই নয় এমন সিচুয়েশনে তিনি গোল করেছেন। আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তিনি গুরুত্বপূর্ণ একটা ম্যাচে হ্যাটট্রিক করেছেন, রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে একটা ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। তবে তারও আগে বা তারপরে এই সমসাময়িক যদি আপনি টাইম ফ্রেমটা দেখেন, সেখানে কিন্তু তার একের পর এক ব্রিলিয়ান্ট পারফরমেন্স খুঁজে পাবেন। যেমন রিয়াল মাদ্রিদের পক্ষে তিনি সর্বশেষ যে লা লিগার ম্যাচটা, তো বার্সেলোনা 4-0 গোলে তাদেরকে বিধ্বস্ত করেছিল, সেখানে একটা গোল, একটা অ্যাসিস্ট করেছিলেন। এক কথায় বলা যায় যে সময়টাতে আসলে বার্সার একজন রেগুলার পারফর্মার দরকার ছিল, যে সময়টাতে একজন প্লে মেকার প্লাস গোল স্কোরার দরকার ছিল, সেই সময়টাতে রাফিনা নিজেকে ওই জায়গাটাতে নিতে পেরেছেন। আমার কাছে সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার যে জিনিসটা লাগে সেটা হচ্ছে রাফিনার সিজনের হিটম্যাপটা যদি আপনি দেখেন, আমি লা লিগার হিটম্যাপের কথা শুধুমাত্র বলছি, আপনি বাকি হিটম্যাপগুলোকেও একই রকমের কিন্তু একটা ট্রেন্ডের মধ্যে ফেলতে পারবেন। রাফিনার অ্যাকচুয়াল পজিশন কোনটা, কখনো লেফট উইং, কখনো রাইট উইং, কখনো সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড, একজন সেন্টার ফরওয়ার্ড বা রবার্ট লেভানডফস্কির পেছনের স্পেসটা, কখনো নিজে ডিবক্স ট্রাই করা, কখনো আরেকটুকু নিচে নেমে এসে ডিফেন্সিভ কাভার দেওয়া। এক কথায় বলা চলে যে প্রতিপক্ষের হাফের প্রায় প্রত্যেকটা জায়গায় তার একটা উপস্থিতি আছে। একজন প্লেয়ার এতটা এনার্জেটিক যে তিনি প্রতিপক্ষের হাফের নানা জায়গা থেকে থ্রেট ক্রিয়েট করতে পারেন এবং তাকে মার্ক করে রাখা, তাকে শান্ত রাখাটাও এই মুহূর্তে প্রতিপক্ষের জন্য বিশাল একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। রাফিনা তাই শুধুমাত্র গোল কিংবা অ্যাসিস্টের জন্য নয়, আমার কাছে হানসি ফ্লিকের অধীনে রাফিনা তার এই রানগুলোর জন্য, তার এই প্রেজেন্সটার জন্য, তার এই হিট ম্যাপের জন্য, যেটা আসলে সাজেস্ট করে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনি রাফিনাকে মার্ক করে রাখতে পারবেন না। ম্যান মার্কিং খুব একটা বেশি কাজ করছে না, জোনাল মার্কিংয়ের ট্র্যাপগুলো তিনি বারবার করে ভেঙে কিন্তু বের হয়ে আসছেন। সব মিলিয়ে কমপ্লিট একজন পারফর্মার, অন্তত এই সিজনের নিরিখে। হ্যাঁ, আপনি মোহাম্মদ সালার কথা বলতে পারেন, আপনি যদি বার্সার কথা বলেন তাহলে সেখানে লামিন ইয়ামালের ইম্প্যাক্টের কথা বলতে পারেন, রবার্ট লেভানডফস্কিও মোটামুটি ধারাবাহিক গোল স্কোরিং ফর্মে আছেন, মিডফিল্ডারদের কথা বলতে পারেন। তবে রাফিনা হচ্ছে একেবারে মেরুদণ্ড, ব্যাকবোন অফ দ্য সিস্টেম, যেটা হানসি ফ্লিক বার্সাতে নিয়ে এসেছেন। সেখানে রাফিনাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার আমার কাছে। রাফিনার এই দুর্দান্ত কামব্যাকের প্রতি তাই আলাদা রকমের একটা ভালো লাগা থাকবে। একই সাথে রাফিনার মতোই ফুটবল ফ্ল্যাগেও একটা দুর্দান্ত কামব্যাক করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।